গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে চলেছি। বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কানলা কলেজের বিএড বিভাগের 4th সেমের ছাত্রী আমি সহেলি রুদ্র। কলেজ রোল নাম্বার 26 এবং ইউনিভার্সিটি রোল নাম্বার 60। আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অনিকেশ সূত্রধরের তত্ত্বাবধানে কোর্স EPC3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটির একটি কন্টেন্ট বানিয়েছি। আমার টপিকের নাম টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট। আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স। আমার নির্বাচিত বিষয় হচ্ছে দশম শ্রেণীর গোলক। প্রথমেই দেখে নেওয়া যাক গোলক কাকে বলে। গোলক হচ্ছে একটি ত্রিমাত্রিক জ্যামিতিক আকার যার পৃষ্ঠতলের প্রতিটি বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব সর্বদা সমান, অর্থাৎ পরিধির ওপর কোনো বিন্দু থেকে গোলকের কেন্দ্র পর্যন্ত দূরত্ব সর্বদা সমান হয়। সোজা ভাষায় বলতে গেলে গোলক হচ্ছে একটি নির্দিষ্ট গোলাকার বস্তু। এবার দেখে নেওয়া যাক গোলকের কয়েকটি বাস্তবিক উদাহরণ। যেমন পৃথিবী নিজেই একটি গোলক। এছাড়াও হচ্ছে 4 চাকা, মোটরসাইকেল, সাইকেলের চাকা, ঘড়ি, ফুটবল, কয়েন, এগুলো সবই কিন্তু গোলকের উদাহরণ। এছাড়াও আরও কিছু উদাহরণ হচ্ছে বাস্কেটবল, অরেঞ্জ, মার্বেল, গ্লোব, সমস্ত কিছু কিন্তু বাস্তবে গোলকের উদাহরণ। এবার দেখে নেওয়া যাক গোলক, বৃত্ত আর গোলক দুটো জিনিসটা কি এক না আলাদা। দেখো, আমরা গোলক পড়ার সময় আমাদের মাথার মধ্যে কিন্তু সবসময় বৃত্তর নামটা মাথায় আসে। তাহলে বৃত্ত আর গোলক কি এক? একদমই না, পুরোপুরি এক নয়, কিছুটা পার্থক্য আছে। বৃত্ত হচ্ছে একটি 2D মডেল আর গোলক হচ্ছে একটি 3D মডেল। বৃত্তকে পরিমাপ করতে গেলে আমাদের দুটো অক্ষ দরকার হয়, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। কিন্তু গোলককে পরিমাপ করতে গেলে আমাদের 3টে অক্ষের দরকার হয়, এক্স, ওয়াই আর জেড। বৃত্ত যে অঞ্চলটা দখল করে থাকে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, যার মান হচ্ছে πr²। আর গোলক যে অঞ্চলটা দখল করে থাকে সেটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যার মান 4πr²। বৃত্তের কোনো রকম কিন্তু আয়তন থাকে না, কিন্তু গোলকের আয়তন থাকে। আর বৃত্ত হচ্ছে একটি সমতল অঞ্চল থাকে আর গোলকের বক্রতলের অঞ্চল থাকে। এরপর দেখে নেওয়া যাক গোলক আর গোলকের ব্যাস এবং ব্যাসার্ধ। ব্যাস কাকে বলে? গোলকের পরিধির দুটো বিন্দুর সংযোগ রেখা, যেটা অবশ্যই কেন্দ্রগামী হতে হবে, তাকেই বলা হবে গোলকের ব্যাস বা ডায়ামিটার, মানে সংক্ষেপে দিয়ে আমরা তাকে প্রকাশ করি। আর ব্যাসার্ধ কাকে বলে? না, গোলকের পরিধির উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ বা রেডিয়াস, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, মানে d=2r বা r=d/2। এরপরে দেখে নেওয়া যাক গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো একটি গোলকের বাইরের যে বক্রপৃষ্ঠ যে পরিমাণ অঞ্চল দখল করে রেখেছে সেটা। এখানে দেখো একটা চিত্র দেখানো হয়েছে যেটার ব্যাসার্ধ হচ্ছে আর। এই গোলকটির ক্ষেত্রফল কি হবে, মানে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? যদি এই গোলকটিকে আমি একটি সুতো দিয়ে ভালো করে জড়িয়ে নিই, তাহলে জড়িয়ে নিলে কি হবে, যতটা পরিমাণ আমি সুতো পাবো সেটাই হচ্ছে এই গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক একই ওই সুতোটাকে রেখে দিয়ে আমি যদি একটি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নিই, সেই বৃত্তটাকে যদি আমরা ভালোভাবে যেমন গোলকটিকে জড়িয়েছি সেরকমই যদি বৃত্তটাকেও জড়িয়ে নিই, তাহলে দেখা যাবে ওই বৃত্তটি 4বার জড়ানোর পরে আর সুতোটা হাতে থাকছে না, অর্থাৎ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি আগে জানতে পেরেছি? πr²। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? না, 4πr², যেখানে পায়ের মান হচ্ছে 22/7 বা 3.14 আর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এরপর আসি গোলকের আয়তন। গোলক যেহেতু একটি ত্রিমাত্রিক মডেল, ওই গোলকটি যতটা অঞ্চল দখল করে রেখেছে বা যে জায়গাটা ওর মধ্যে রয়েছে সেটাই হচ্ছে ফাঁকা স্থানটা, এইটাই হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 r³, যেখানে আরটি হচ্ছে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। এখানে দেখো চিত্রটিতে দেখানো হয়েছে। এরপরে গোলকের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র সহযোগে আমি একটি অঙ্কের সমাধান করেছি। কি প্রশ্নটা বলা আছে? না, বলটির ব্যাস দিয়ে আছে 42 সেমি, তাহলে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন কত হবে? বলটির ব্যাস যেহেতু 42 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক মানে 21 সেমি,
তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। সেটা বসিয়ে আমরা সমাধান করেছি। এবং বলটির আয়তনের সূত্র কি? না 4/3πr³, যেটা বসিয়ে আমরা তার সমাধান করেছি। এরপরে আসি অর্ধগোলকের কথায়। অর্ধগোলক মানে গোলকের অর্ধেক, অর্থাৎ গোলককে যদি তার কেন্দ্রবিন্দু বরাবর সমান ভাগে দুটি ভাগ করে নেওয়া হয়, তাহলে প্রত্যেকটি ভাগকে বলা হবে অর্ধগোলক। যেমন আমরা পৃথিবীকে যদি নিরক্ষরেখা বরাবর দুটি সমান ভাগে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের পৃথিবীটা কিসে ভাগ হয়ে যাবে? দুটো গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে বলা হবে অর্ধগোলক। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে অরেঞ্জ মানে কমলা লেবুকে যদি আমরা মাঝখান বরাবর সমান দুটি ভাগে ভাগ করে দিই, তাহলেও কিন্তু লেবুটা সমান দুটি ভাগে ভাগ হয়ে যাবে। এরপরে হচ্ছে অর্ধগোলকের ব্যাস এবং ব্যাসার্ধ। ঠিক একই রকম গোলকের ব্যাস আর ব্যাসার্ধের মতনই। জিনিসটা কি? না পরিধি দুটো বিন্দু সংযোগ রেখা, যেটা অবশ্যই কেন্দ্রগামী, সেটাই হচ্ছে অর্ধগোলকের ব্যাস। আর ব্যাসার্ধ কি? না পরিধির উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ মানে আর। তার মানে ব্যাস = 2 × ব্যাসার্ধ। গাণিতিক ভাষায় d = 2r, যেখানে d হচ্ছে ব্যাস আর r হচ্ছে ব্যাসার্ধ। এরপরে হচ্ছে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের নিরেট বলেছে, তার মানে এখানে একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রটি হচ্ছে নিরেট অর্ধগোলকের, যেখানে দুটি অঞ্চল পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে বক্রতল মানে কার্ভ সারফেস এরিয়া, আর একটা হচ্ছে বেস্ট এরিয়া মানে সমতল বা বৃত্তাকার অংশ। সমতল অংশের ক্ষেত্রফল হচ্ছে πr², আর বক্রতলের ক্ষেত্রফল মানে কার্ভ এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এদের দুজনকার সমষ্টি মানে 2πr² + πr² সমান 3πr²। তাহলে আমরা কি পেলাম? না নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr²। এরপর হচ্ছে অর্ধগোলকের আয়তন। গোলকের আয়তনকে যদি আমরা সমান ভাগে দুটি ভাগ করতে পারি, তাহলেই হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের আমরা আয়তন পেয়ে যাব। গোলকের আয়তন কি? না 4/3πr³। তাহলে তাকে যদি অর্ধেক করে দেওয়া হয় মানে 2/3πr³, এটাই হচ্ছে অর্ধগোলকের আয়তন। এবার দেখে নেওয়া যাক একটি উদাহরণ। কি না অর্ধগোলকের নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? না 3πr²। সেটাতে বসে আমরা তার সমাধান করেছি। এবং অর্ধগোলকের আয়তনের সূত্র কি? না 2/3πr³। সেটাকে বসিয়ে আমরা তার সমাধান করেছি। তাহলে আজকে আমরা এই বিষয়গুলি থেকে কি কি জানতে পারলাম? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, গোলক ও বৃত্তের পার্থক্য, অর্ধগোলকের ব্যাস, ব্যাসার্ধ, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। Thank you so much.